বন্ধুরা, একটি ভিডিও ভাইরাল করার জন্য দরকার হয় সুন্দর একটি থাম্বনেইল, সুন্দর একটি ডেসক্রিপশন, সুন্দর কিছু হ্যাশট্যাগ এবং সুন্দর কিছু ট্যাগ। আজকের ভিডিওতে এ সম্পর্কে আপনাদের দেখাবো, মানে একটি পুরো ভিডিও কিভাবে আপনারা এসইও করবেন সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা যদি সঠিকভাবে এসইও শিখতে চান তাহলে আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ এসইও সম্পর্কে জানতে পারবেন। আমি আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের আর কোনো এসইও নিয়ে কোনো সমস্যা হবে না এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা থাম্বনেইল কিভাবে তৈরি করে, কিভাবে একটি সুন্দর টাইটেল বানায় এবং কিভাবে সুন্দর কিছু ডেসক্রিপশন এবং সুন্দর কিছু হ্যাশট্যাগ তৈরি করে সেটা সম্পূর্ণ কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব ভিডিও এসইও করবেন। বন্ধুরা, আমরা যারা ইউটিউবে কাজ করি তারা কিন্তু আমরা লং টাইমের চিন্তাধারা নিয়ে কাজ করি। ধরুন আজকে আমরা একটা ভিডিও বানালাম, সেই ভিডিওটা এখান থেকে 1 বছর 2 বছর পরেও ভাইরাল হতে পারে, অথবা 1 সপ্তাহ 2 সপ্তাহ পরেও ভাইরাল হতে পারে, অথবা আজকে আমি কাজ করলাম কালকেও ভাইরাল হতে পারে। দেখুন আমার ভিডিওগুলো কিন্তু আস্তে আস্তে ওঠে, কারণ আমি কিন্তু সবগুলো ভিডিও এসইও করে রাখি। তো কোন কাজটি করলে আপনাদের ভিডিও ভাইরাল হবে এবং কিভাবে এসইও করবেন সে সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আপনারা যদি সঠিকভাবে এসইওটা শিখতে চান তাহলে এই ভিডিওটা দেখতে থাকুন। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখেন তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা এসইও সম্পর্কে পুরো সব কিছু জানতে পারবেন এবং আপনাদের ভিডিও ভাইরাল করতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, তার জন্য শুরুতে আপনারা যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের একটি ভিডিও আপলোড দিবেন। আমি এখান থেকে আমার প্লাস আইকনে ক্লিক করে আমার গ্যালারিতে চলে গেলাম। বন্ধুরা, গ্যালারিতে আসার পর আমার গ্যালারি থেকে সেভ করা একটি ভিডিও এখান থেকে আমি আপলোড দিব। বন্ধুরা, এখান থেকে আপলোড দেওয়ার পর শুরুতে দেখুন এখানে যে থাম্বনেইলটা আছে এই থাম্বনেইলটা দিলে কিন্তু হবে না, আপনাদের সুন্দর করে একটি থাম্বনেইল তৈরি করতে হবে। আমি কিন্তু আগে থেকে একটি থাম্বনেইল তৈরি করে রাখছি, তার জন্য এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করব। বন্ধুরা দেখুন আমার থাম্বনেইলটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং ফ্রন্টের স্টাইলগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। আপনারা যদি এত সুন্দর থাম্বনেইল তৈরি করতে চান তাহলে কিন্তু আমার এর আগের ভিডিওটা দেখতে পারেন। আমি কিন্তু এর আগের ভিডিওতে দেখিয়েছি আপনারা কিভাবে সুন্দর থাম্বনেইল তৈরি করবেন। অবশ্যই আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ক্লিক করেও দেখতে পারবেন। এখান থেকে আপনারা ডান দিবেন। এরপর আপনাদের কিন্তু সুন্দর একটি টাইটেল দিতে হবে। দেখুন আমার আজকের ভিডিওটা কিন্তু কবির ফয়সালের জীবনী এবং তার পরিবারের গল্প সম্পর্কে এবং তার গার্লফ্রেন্ড এবং তার মাসিক ইনকাম, এছাড়া তিনি বছরে কত টাকা ইনকাম করেন, মানে কবির ফয়সাল যে আমাদের লোকাল হিরো। অবশ্যই লোকাল হিরোকে আপনারা সবাই চেনেন। বন্ধুরা, কবির ফয়সাল সম্পর্কে আমার সুন্দর একটি টাইটেল লিখতে হবে। বন্ধুরা, আমি আগে থেকে একটি টাইটেল তৈরি করে রেখেছি, সেই টাইটেলটা এখানে পেস্ট করব। আর আপনারা যদি টাইটেল তৈরি করতে না পারেন তা কিভাবে টাইটেল তৈরি করবেন সেটাও আমি আপনি দেখাবো। বন্ধুরা, এখানে টাইটেল দেওয়ার পর এখান থেকে আপনারা কিছু করবেন না, এখান থেকে দেখুন এই যে আনলিস্টেড, এই আনলিস্টেড করে এখান থেকে আপলোড করে দেন। তারপর ওয়াইটি স্টুডিওতে আপনাদের সকল কাজ। তার আগে আমি আপনাদেরকে একটু দেখাবো কিভাবে আপনারা সুন্দর একটি টাইটেল বানাবেন। বন্ধুরা, এখান থেকে আপলোডে ক্লিক করে দিবেন। বন্ধুরা দেখুন টাইটেল বানানোর জন্য আপনারা শুরুতে ইউটিউবে চলে আসবেন। ইউটিউবে আসার পর আপনারা যে সম্পর্কে বানাবেন, ধরুন আমি কবির ফয়সালের জীবনী সম্পর্কে বানাবো, তার জন্য আমি কবির ফয়সালের জীবনী লিখে ইউটিউবে সার্চ দিব। বন্ধুরা দেখুন কবির ফয়সালের জীবনী লেখার পর এখানে কিন্তু অনেকগুলো ভিডিও চলে আসছে। এখান থেকে দেখে দেখে যে ভিডিওগুলো বেশি ভিউ আছে, দেখুন এই একটি ভিডিওতে 750K ভিউ আছে, একটি ভিডিওতে 16K ভিউ আছে, এই একটি ভিডিওতে 293K ভিউ আছে। এরকম দেখে দেখে আপনারা কয়েকটি টাইটেল মিলিয়ে একটি সুন্দর টাইটেল তৈরি করবেন। এভাবে যদি আপনারা সুন্দর একটি টাইটেল তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ টাইটেল কিন্তু একটি ভিডিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তারপরও যদি আপনারা টাইটেল তৈরি করতে না পারেন তাহলে এক কাজ করবেন, বন্ধুরা আপনারা চলে যাবেন আপনাদের ফোনের গুগল ক্রোমে। বন্ধুরা, গুগল ক্রোমে যাওয়ার পর আপনারা সার্চ করবেন চ্যাটজিপিটি। বন্ধুরা দেখুন গুগল ক্রোমে চ্যাটজিপিটিতে আসার পর এখানে কিন্তু আপনারা লিখতে পারেন কবির ফয়সালের সম্পর্কে সুন্দর একটি টাইটেল বানিয়ে দিন, অথবা কবির ফয়সালের জীবনী সম্পর্কে সুন্দর একটি ডেসক্রিপশন বানিয়ে দিন। বন্ধুরা, আপনারা যদি নিজে না করতে পারেন তাহলে কিন্তু আপনারা চ্যাটজিপিটি থেকে করতে পারেন।
বন্ধুরা এবার আমরা চলে যাব আমাদের ফোনের ওয়াইটি স্টুডিওতে। বন্ধুরা ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর আমাদের ওই ভিডিওটা কিন্তু আনলিস্টেড অবস্থায় ছিল, আমরা সেখানে চলে যাব। বন্ধুরা ওয়াইটি স্টুডিওতে আসার পর ওই ভিডিওতে ক্লিক করব এবং ক্লিক করে ওই ভিডিওর এডিট অপশানে চলে যাব। বন্ধুরা দেখুন এডিট অপশানে আসার পর এখানে অ্যাড ডেসক্রিপশন। বন্ধুরা ডেসক্রিপশনটা কিন্তু খুব সুন্দর দিতে হবে, এজন্য আপনারা যদি সুন্দর ডেসক্রিপশন লিখতে পারেন তাহলে তো খুব ভালো হয়। আর যদি আপনারা সুন্দর ডেসক্রিপশন না লিখতে পারেন তাহলে কিন্তু আপনারা চ্যাট জিপিটির মাধ্যমে সুন্দর ডেসক্রিপশন তৈরি করতে পারেন। যেমন আপনারা চ্যাট জিপিটিতে গিয়ে বলতে পারেন কবির ফয়সালের জীবনী সম্পর্কে সুন্দর একটি বর্ণনা দিন, তারা কিন্তু সুন্দর একটি বর্ণনা দিয়ে দিবে। বন্ধুরা আমি আগে থেকে একটি ডেসক্রিপশন তৈরি করছি, সেটা এখানে এসে পেস্ট করে দিব। বন্ধুরা দেখুন ডেসক্রিপশনে কিন্তু কিছু কিওয়ার্ডও আছে এবং কিছু হ্যাশট্যাগও আছে। বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের ডেসক্রিপশনে কিছু কিওয়ার্ড এবং কিছু হ্যাশট্যাগ দিবেন। এরপর বন্ধুরা আপনারা যদি কিওয়ার্ড বের করতে না পারেন তাহলে খুব সহজে একটি উপায়ে আপনারা কিওয়ার্ড বের করতে পারবেন, চলুন সেটাও আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা আপনারা যদি কিওয়ার্ড বের করতে না পারেন তাহলে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে অথবা গুগলে গিয়ে আপনারা লিখবেন র্যাপিড ট্যাগ। এই যে দেখুন র্যাপিড ট্যাগ। বন্ধুরা র্যাপিড ট্যাগ লেখার পর দেখুন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা কবির ফয়সাল লিখে সার্চ করবেন অথবা কবির ফয়সালের জীবনী লিখে সার্চ করবেন। দেখুন আমি এখানে কবির ফয়সাল লিখে সার্চ করলাম। দেখুন বন্ধুরা কবির ফয়সাল লেখার পর এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে, আপনারা এখান থেকে এগুলো কপি করবেন। বন্ধুরা কপি করার পর আপনারা আপনাদের ফোনের ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন। ওয়াইটি স্টুডিওতে আসার পর বন্ধুরা এগুলো পেস্ট করবেন। বন্ধুরা এভাবে আপনারা বাংলা এবং ইংলিশেও হ্যাশট্যাগুলো নিতে পারেন। তারপর ধরুন এখান থেকে আমি নিলাম কবির ফয়সালের লাইফস্টাইল, এগুলো আমি কপি করে আমি আবার চলে গেলাম র্যাপিড ট্যাগে। বন্ধুরা র্যাপিড ট্যাগে আসার পর আমি এগুলো পেস্ট করে এখানে সার্চ করে দিলাম। দেখুন বন্ধুরা অনেকগুলো কিওয়ার্ড কিন্তু তৈরি হয়ে গেল। এভাবে আপনারা কিন্তু এখান থেকে কিওয়ার্ডগুলো নিয়ে আপনারা ডেসক্রিপশনে সাজিয়ে দিতে পারেন। এরপর আপনারা যদি কবির ফয়সালের বিস্তারিত কোনো কিছু লিখতে চান সেটাও লিখতে পারেন। বন্ধুরা এভাবে আমাদের একটি ডেসক্রিপশন কিন্তু তৈরি হয়ে গেল। শুধু তৈরি হয়ে গেল বললে ভুল হবে, সুন্দর একটি ডেসক্রিপশন তৈরি হলো। বন্ধুরা দেখুন কিছু কিওয়ার্ড এবং কিছু হ্যাশট্যাগের মাধ্যমে আমরা আমাদের ডেসক্রিপশনটা তৈরি করলাম। বন্ধুরা ডেসক্রিপশনটা তৈরি হওয়ার পর এবার আমরা ব্যাকে চলে যাব। বন্ধুরা দেখুন ব্যাকে আসার পর এখান থেকে কয়েকটি অপশান, যেমন এখানে অডিয়েন্স, এখানে নো ইটস নট ফর কিডস এই অপশানটা অন করে দিবেন। এরপর দেখুন এখানে অল্টারনেটিভ কন্টেন্ট এটা নো করে দিবেন। বন্ধুরা এখান থেকে এই যে ভিজিবিলিটি এটা আমরা আনলিস্টেড করে দিয়েছিলাম, এবার এখান থেকে এটা পাবলিক করে দিবেন। তারপর বন্ধুরা দেখুন এখানে সব থেকে নিচের অপশানে যে অপশানটা আছে সেটা হলো ট্যাগ, এখান থেকে কিছু ট্যাগ আপনারা দিয়ে দিবেন। বন্ধুরা আপনারা যদি ট্যাগ তৈরি করতে না পারেন তাহলে আপনারা র্যাপিড ট্যাগের মাধ্যমে ট্যাগ নিতে পারেন। সাধারণত আপনি যদি নিজে ইউটিউব দেখে দেখে ট্যাগ তৈরি করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। আর আপনারা যদি নিজেরা থেকে ট্যাগ তৈরি করতে না পারেন তাহলে আপনারা অবশ্যই র্যাপিড ট্যাগের মাধ্যমে ট্যাগ নিতে পারবেন। কারণ বন্ধুরা দেখুন র্যাপিড ট্যাগ কিন্তু আপনাদের অনেক সুন্দর সুন্দর ট্যাগ সাজেস্ট করবে। তো বন্ধুরা আপনারা যদি প্রত্যেকটা ভিডিওর সুন্দর একটি থাম্বনেল, সুন্দর একটি টাইটেল, সুন্দর একটি ডেসক্রিপশন এবং সুন্দর সুন্দর কিছু ট্যাগ দেন তাহলে কিন্তু আজ হোক বা কাল হোক আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো বন্ধুরা আপনারা যদি আপনাদের ভিডিও ভাইরাল করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই 4টি বিষয় মাথায় রাখতে হবে। প্রথম হলো সুন্দর একটি থাম্বনেল। বন্ধুরা সুন্দর একটি থাম্বনেল কিভাবে তৈরি করবেন সেটা কিন্তু এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি। আর যারা আগের ভিডিওটা দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন। আর যদি তারা ভিডিওটা খুঁজে না পান তাদেরকে বলবো এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আপনারা দেখে নেবেন। বন্ধুরা থাম্বনেইলের পরে গেল আছে সুন্দর একটি টাইটেল। যদি আপনারা টাইটেল সুন্দর না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না। সো আপনারা সুন্দর টাইটেল করার জন্য আপনারা চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন অথবা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন এবং ইউটিউব দেখে দেখে আপনারা কয়েকটা ভিডিও দেখার পর সেখান থেকে আপনারা সুন্দর একটি টাইটেল তৈরি করতে পারেন। বন্ধুরা এভাবে যদি আপনারা একটি ভিডিও এসইও করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। বন্ধুরা একটি ভিডিও আপলোড করার সময় বা এসইও করার সময় 4টি বিষয় খেয়াল রাখবেন।
সেটা হলো সুন্দর একটি থাম্বনেল, সুন্দর একটি টাইটেল, সুন্দর একটি ডেসক্রিপশন এবং সুন্দর কিছু ট্যাগ। বন্ধুরা ডেসক্রিপশনে শুধুমাত্র কিওয়ার্ড দিবেন না, কিওয়ার্ডের সাথে সাথে কিন্তু বন্ধুরা অনেকগুলো হ্যাশট্যাগও দিবেন। বন্ধুরা এভাবে যদি আপনারা একটি ভিডিও তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো আপনারা যদি এভাবে কাজ করেন তাহলে আপনাদের ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে। তো বন্ধুরা এটাই ছিল আপনাদের জানানোর এবং দেখানোর। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা এরপর আসি এখান থেকে সেভ দিয়ে দিবেন, সেভ দিয়ে দিলে আপনাদের ভিডিওটা সুন্দরভাবে একটি এসইও হয়ে যাবে। তো ধন্যবাদ।